হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। তো চলো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, এই যে বর্ষা শুরু হচ্ছে তার আগে আমরা গাছকে কী খাবারটা প্রদান করব। কেননা বর্ষাকালে আমরা কিন্তু কোনো লিকুইড খাবার আমরা দিতে পারবো না। তোমরা জানো আমি লিকুইড খাবারের উপর বেশি জোর দিই। কেননা লিকুইড খাবারটা যদি আমরা গাছকে দিয়ে থাকি, গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং গাছের বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করবে। কিন্তু আমাদের বর্ষাকাল শুরু হয়ে যাবে। এই সময় কিন্তু আমরা কোনো রকম লিকুইড খাবার কিন্তু আমরা দিতে পারবো না। কেননা এমনি সারাক্ষণ বৃষ্টি পড়বে, তাতে আমাদের টবের মাটিতে জল জমে যেতে পারে। কিন্তু টবের মাটি সবসময় ভিজে থাকবে। সেই সময় যদি আমরা লিকুইড খাবার দিই, তাতে কী হবে? কিন্তু গাছের শিকড়ে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে এবং তার থেকে কিন্তু গাছে কিন্তু অ্যালকালাইন হয়ে যেতে পারে এবং গাছ কিন্তু তাতে মারাও যেতে পারে। ওর জন্যে আমরা করব কি, এই সময় আমরা একটা কিন্তু মানে যেটা আমরা ড্রাই ফ্রুট বলছি, মানে সব রকম মিক্সচার খাবার, সেই খাবারটা যদি আমরা গাছকে প্রদান করতে পারি, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু সারা বর্ষাকাল ধরে কিন্তু গাছ খাবার পাবে এবং তাতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে এবং তার সাথে সাথে গাছের কিন্তু বৃদ্ধিটাও হবে। গাছের পাতা হলদে হবে না। মানে সব রকম দিক থেকে গাছকে কিন্তু আমরা সাপোর্ট দিতে পারবো এবং গাছ খুব তাড়াতাড়ি বর্ষাকালের পর বৃদ্ধি পাবে এবং তাতে প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে ফুল প্রদান করবে। তো চলো আর দেরি না করে আমার বাগানটা একটুখানি চট করে আমরা কিন্তু ঘুরে আসি। দেখো আমি বাগানে চলে এসেছি। আর আসার পর তোমাদের আগে যেটা দেখাবো যে আমার গাছে কেমনভাবে কুড়ি আসছে, ফুলের কুড়িটা কেমনভাবে আসছে দেখো, দেখছো? এই দেখো, সাথে সাথে গাছের বৃদ্ধি তো আছেই, দেখতেই পাচ্ছ। সব গাছেরই বৃদ্ধি মানে সব কোনো গাছের কোনো রকম সাদামাছি বলো তো তোমার মিলিবাগ বলো কিন্তু কিচ্ছু নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বর্ষাকাল শুরু হলে যে একটা মেন প্রবলেম শুরু হবে সেটা হচ্ছে লেদা পোকা। আমি তোমাদেরকে এক টাকায় 1 মিনিটের মধ্যে কী করে লেদা পোকার বংশকে ধ্বংস করতে হয় সেটা একটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি একটা ভিডিও নিয়ে আসছি। দেখো সব গাছের বৃদ্ধি দেখেছো কী হারে বৃদ্ধি পাচ্ছে। দেখো দেখো, এদিকে আমার নীল জবা, তোমাদের কাছে ভিডিও আমি আগেই দিয়েছি। দত্তপ্রিয়া, এটা হচ্ছে আমার স্পেশাল ডিমের খোলার মধ্যে দত্তপ্রিয়া রয়েছে। আর এই দেখো সাদা জবা, দেখছো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়িতে কিন্তু ভরে গেছে লাল, বুঝতে পারছো? এইটা আমার হচ্ছে টগর, থোকা টগর। আর এই গাছের উপর যদি তোমরা ভিডিও চাও তো অবশ্যই আমায় কমেন্ট করবে, আমি কিন্তু এই গাছের উপর কিন্তু ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। আর দেখো এখানে দেখো নীল জবা, প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো কুড়ি দাও। এই যে বৃদ্ধি আর তার সাথে সাথে কিন্তু এই এত পরিমাণ যে কুঁড়ি, সে কী করে আনছি সে খাবারটা তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। চলো, বাগানটা আমার ঘোরা হয়ে গেল, এবার আমি তোমাদেরকে দেখাবো কী খাবার আমি প্রদান করছি, যে খাবারটা প্রদান করলে গাছে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে সারা বর্ষাকাল ধরে। চলো আমরা কী খাবারটা দিচ্ছি সেটা দেখে নিই। খাবারটা আমি নিয়ে চলে এসেছি, কী খাবার সেটা তো অবশ্যই দেখাবো। এ দেখো প্রথমে হচ্ছে মিরোডে পটাশ, এটা হচ্ছে সিংচাচা, এটা হচ্ছে হাড় গুঁড়ো, এটা হচ্ছে নিমখোল, এটা হচ্ছে ফসফেট, আর এখানে হচ্ছে এটা নিচে ডিমের খোলা। এইবার আমি তোমাদেরকে বলি, কেননা বর্ষাকালে একটা মেন সমস্যা হয়, সেটা হচ্ছে কি দেখবে উপরে কেন্ন কেঁচো এগুলো কিন্তু আমাদের বর্ষাকালে টবের মাটিতে কিন্তু পুরো ভরে যায়। ওর জন্য আমি একটা নতুন জিনিস রেখেছি, এই যে ডিমের খোলা। তোমরা যদি এই ডিমের খোলাটা তোমরা যদি টবের মাটিতে যদি ছড়িয়ে দিতে পারো বা এই খাবারের সঙ্গে যদি তোমরা দিয়ে দিতে পারো, তাহলে তো ক্যালসিয়াম অভাবটা তো পূরণ হবে। আর তার সাথে সাথে এই যে কেন্ন কেঁচো এরাও কিন্তু তোমার টবের মাটি থেকে দূর হয়ে যাবে, যেমন আমার টবের মাটিতে কিন্তু নেই। টবের মাটি থেকে দূর হয়ে যাবে আর কোনো রকম মাটিতে কোনো রকম এর অসুবিধে হবে না। তো চলো এই যে কটা কী খাবার আছে সেটা দেখে নাও, বুঝতে পারছো? মিরোড অফ পটাশ, সিংচাচা, হাড় গুঁড়ো, সর্ষের খোল, ফসফেট, যেটা নিম খোল, আর এখানে হচ্ছে ডিমের খোলা। এই হচ্ছে টোটাল খাবার। এই খাবারগুলো আমি একত্রে মেশাবো,
মিশিয়ে কিন্তু আমি 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য কিন্তু বলছি কোনটা কত চামচ নেবে। টোটালি সব কিছু নেবে হচ্ছে তোমার 1 চামচ করে। আর এইটা নেবে হচ্ছে 1টা কি 2টো ডিমের খোলা, সেটা কিন্তু ভালো করে শুকনো করে নেবে। তাই এরপরে যদি এই ডিমের খোলাটা আমরা খাবারের সঙ্গে মিশিয়েও দিতে পারি, তাহলে তো ক্যালসিয়ামের অভাবটা পূরণ হবে। প্লাস গাছের কেন্ন, কেঁচো যেগুলো থাকবে সেগুলোও কিন্তু একদম তোমার কাছে মাটিতে মানে টবের মাটিতে কিন্তু একদম থাকবে না। তো চলো এই খাবারগুলো টোটাল আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কী হবে, আমাদের টবের গাছ বৃদ্ধি তো তার সাথে সাথে হবেই, এবং তার সাথে আরেকটা কী হবে যে কেন্ন কেঁচো সেগুলো থাকবে না। আর বর্ষাকাল, সারা বর্ষাকাল ধরে কিন্তু আমাদের এই খাবার কিন্তু গাছ পেতে থাকবে। আর গাছের বৃদ্ধি, ফুল সবই কিন্তু সমস্ত সুন্দরভাবে কিন্তু আসবে। হলো খাবারটা মিক্সড হয়ে গেছে। এবার আমরা এই খাবারটা করবো কি টবের মাটিতে সুন্দর করে কিন্তু আমরা দিয়ে দেবো। দেখো, আর খাবারটা দেওয়ার আগে করবো কি, আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এরমভাবে এক সাইড করে নেব। এবার আমরা খাবারটা করবো, আমরা চারদিকে কিন্তু খাবারটা কিন্তু আমরা দিয়ে দেবো। সুন্দর করে কিন্তু আমরা খাবারটা চারদিক দিয়ে দেবো। এটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য কিন্তু আমরা এই খাবারটা সুন্দর করে কিন্তু আমরা বানিয়েছি। দিয়ে আমরা জল দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এরভাবে খাবারটা দিয়ে তোমরা কিন্তু সকালবেলা কাজে জল দিয়ে দেবে, ব্যাস। তাহলে আর এটা কি খাবারটা কিন্তু আমাদের দিতে হবে 15 থেকে 20 দিনের মাথায় একবার করে। এরভাবে খাবারটা দিয়ে সুন্দর করে কিন্তু আমাদের গাছে জল দিয়ে দিতে হবে। দেখো আমার সাথে সাথে কিন্তু গাছে খুব সুন্দরভাবে কিন্তু কুঁড়ি আসতে শুরু করেছে, দেখেছো? এরমভাবে খাবারটা দেবে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। আমি দেখছি তোমরা সাবস্ক্রাইব করছো কিন্তু বেল বাটনটা প্রেস করছো না, ওর জন্যই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না। আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যদি বেল বাটনটা প্রেস করো। চলো আজকে এই অবধি। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই গাছটা সম্বন্ধে যদি তোমাদের কোনো ভিডিও লাগে বা কোনো রকম যদি তথ্য দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমার বাগানে কিন্তু এবারে সেকেন্ড ফুল ফুটেছে এটা। যদি তোমাদের এই গাছটা সম্বন্ধে কোনো রকম ভিডিও দরকার পড়ে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা প্রেস করবে। আর প্রচুর পরিমাণে গাছ লাগাবে, ছাদ বাগান, আঙিনা বাগান, যেখানে যখন যতটা জায়গা পারছো অবশ্যই সেখানে একটা করে গাছ লাগাবে। আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সবুজ বিপ্লবকে আমাদের ফিরিয়ে আনতে হবে। কেননা আমাদের যে কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে গেছে, জঙ্গল থেকে আমাদের পৃথিবীকে সবুজায়নটা ফিরিয়ে আনতে হবে। চলো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।